ডাকাতি সংগঠিত হয় পাওয়ার গ্রিডে বনগ্রাম এলাকায়। সেই ডাকাতির সাথে জড়িত যারা ছিল তাদের অধিকাংশ লোকই আমরা অ্যারেস্ট করেছি। তার মধ্যে 13 জন অলরেডি আমাদের কাছে অ্যারেস্ট আছে, প্লাস ডাকাতির সঙ্গে যে সংশ্লিষ্ট মালামাল ছিল সেই মালামাল সহ আমরা উদ্ধার করতে পেরেছি। এই ডাকাতির সাথে জড়িত যারা ছিল তারা ছিল আমাদের বিভিন্ন জেলা থেকে আগত এবং তাদেরকে আমরা বিভিন্ন জেলা থেকে অ্যারেস্ট করেছি। এটি যে কতটুকু চ্যালেঞ্জিং অপারেশন, আমাদের বিভিন্ন জেলায় আমাদের ফোর্স মোতায়েন করতে হয়েছে। আমাদেরকে অভিযান পরিচালনা করার জন্য আমরা পুলিশ হেডকোয়ার্টারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স নিয়েছি এবং আমাদের জেলার ডিবি পুলিশ থেকে শুরু করে থানার সহযোগিতা সবাই মিলেই এবং আমার সার্বিক নির্দেশনায় এই জিনিসটা রিকভার করা সম্ভব হয়েছে। তো আমরা চেষ্টা করেছি আপ্রাণ যে কোনোভাবেই যে ডাকাতির সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা যায় এবং এই ডাকাতির মালামাল যেন উদ্ধার হয়। আমি সেই সঙ্গে বলবো যে যারা এখানকার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছেন ওনাদেরকে একটু সচেতনতা বাড়াতে হবে। ওনারা সেখানে যারা পাহারাদার তাদের বয়স আপনারা যদি দেখবেন যে 60 ঊর্ধ্ব বা তাদের ওই রকম সিকিউরিটির যে একটা ধারণা সেই কনসেপ্টটা অনেক সময় তাদের ল্যাপস আছে। তারা যেখানে সেই পাওয়ার গ্রিডের যে ব্যাটারিগুলো রেখেছিলেন আমার কাছে মনে হয়েছে, আমি নিজে ভিজিট করেছি, সেখানে উন্মুক্ত একটা রুমের মধ্যে বাইরে থেকেও সেগুলা সুস্পষ্টভাবে দেখা যায়। তো তাদেরও আমার মনে হয় এখানে একটু নিজস্ব সিকিউরিটির সেন্স থেকে তাদের একটু সচেতন হওয়া দরকার। এটা আলাদা গ্রুপ, এরা হয়তো অনেকদিন যাবত রেকি করেছে, কারণ ওইখানে লোকজন যারা কাজ করে তাদের আওয়াজ আসা যাওয়া দেখেছে, তারা পালাক্রমে ডিউটি করে। 4 জন সম্ভবত আছে, 2 জন ডিউটি করে, তো একজন গেছে সম্ভবত খাওয়ার জন্য, রাতের খাবার জন্য একজন রেখে গেছে। পরে সে আসার পথে তাকে অনুসরণ করে এই ডাকাত দল ঢুকছে ভিতরে, ঢুকে ওদের যে হাত পা বেঁধে নেয় আর কি। তো মূলত ওদের যে আপনি যদি দেখেন ভিজিট করেন যারা দায়িত্বে আছে সিকিউরিটির দায়িত্বে, ওনারা কিন্তু ওই ধরনের কোনো হেলদিও না, বা তাদের যদি একজন পাহারাদার, তার তো পাহারাদারের তো একটু এনার্জি থাকতে হবে যে তাকে প্রোটেক্ট করার জন্য। তাকে যদি একজন লোক এসে কাবু করে ফেলে সেই জিনিসটা তো থাকতে হবে, তাই না? এটা আপনি নিজেদের ভিজিট করলে বুঝতে পারবেন তারা যে উইক লুক রেখেছে। আর ওই রকম কোনো গেটও ছিল না, তাদের যে সিকিউরিটির যে একটা গেট থাকবে নিরাপদমূলক একটা গেট, সেই জিনিসটাও নাই। বা এত সময় ধরে একটা লোক অপারেট করে গেল, আমার মনে হয় সেখানে টোটাল তাদের চিন্তা ভাবনা করা উচিত আছে। তাদের এত বড় একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের নিরাপত্তা সিকিউরিটি বা তাদের অফিসারদের আমার মনে হয় আরও সচেতন হওয়ার দরকার আছে।